গাইস, ইগল টিমের আরও একটি সুন্দর নাটক বা আরও একটি ড্রামা সিরিয়াল বলতে পারেন, সেটি ছিল হচ্ছে যে ধনী গরিবের লড়াই। যাই হোক, ধনী গরিবের লড়াই নাটকটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেন বা ধনী গরিবের লড়াই নাটকটির কথা আপনাদের মনে আছে কি না এখনও, তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধনী গরিবের লড়াই নাটকটি মূলত মানে শেষ হয়েছিল 1 বছর আগে। হ্যাঁ, গত রমজানের আগ দিয়েই কিন্তু শবে বরাতের আগ দিয়েই সেই নাটকটি বা রমজানের আগে কিন্তু সেই নাটকটি সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। সো এই নাটকটি কিন্তু অনেক ইমোশনাল ছিল বা অনেক কাহিনী, গরিব এবং ধনীদের মধ্যে যে লড়াই, সে লড়াইয়ের কিন্তু বিষয়টা কিন্তু সেখানে তুলে ধরা হতো। সো ধনী গরিবের লড়াইয়ের মধ্যে পার্থক্য, ধনী গরিবের লড়াইয়ের যে পার্থক্যটা রয়েছে বা ধনীরা যে গরিবদেরকে পছন্দ করে না, সেই রকম দৃশ্য কিন্তু সেই নাটকের মধ্যে, সেই রকম কাহিনী, সেরকম স্ক্রিপ্টের অনুযায়ী কিন্তু সেই নাটকটি সাজানো হয়েছিল বা সে নাটকটি তৈরি করা হয়েছিল। সো আপনারা যারা নাটক লাভার রয়েছেন, তো আমি নিশ্চিত দিয়ে বলতে পারি যে সে নাটকটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, কারণ সে নাটকটি কিন্তু যে দেখে তার কিন্তু দেখতেই মন চায়। সেটা কিন্তু একটা দীর্ঘ ধারাবাহিক ড্রামা সিরিয়াল ছিল। ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন ধনী গরিবের লড়াই নাটকটি। তো সেখানেও কিন্তু জান্নাতুল মাওয়া, আবার ইফতিকার ইফতি, এছাড়াও লিপু মামা, জাহাঙ্গীর আলম কবির, এই সমস্ত লোকেরা কিন্তু এই সমস্ত গুণী লোকেরা কিন্তু সে নাটকে অভিনয় করেছে। সো এভরিওয়ান, আপনারা কারা কারা ইগল টিমের বর্তমান নাটকগুলো দেখেন, অবশ্যই কিন্তু সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো ধনী গরিবের লড়াই নাটকটি যারা যারা দেখেছেন বা 1 থেকে সমস্ত পর্বগুলো যারা দেখেছেন, অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে ধনী গরিবের লড়াই নাটকটি আপনাদের কাছে কেমন ছিল, কীরকম লাগতো আপনাদের কাছে। আসলে অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইব। ততক্ষণ ভিডিওটি আমি সমাপ্ত করছি এখানে। সবাই ভালো থাকবেন।